ওকে, আমরা সবাই জানি স্যামসাং তাদের এম সিরিজে সবসময় ভ্যালু ফর মানি দিয়ে থাকে। সেরকমই একটি স্মার্টফোন রয়েছে M06, আই মিন স্যামসাং গ্যালাক্সি M06 5G। এই স্মার্টফোনটা কিন্তু স্যামসাংয়ের এম লাইন আপে সবচেয়ে কম বাজেটে 5G স্মার্টফোন, এবং আজকের এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং ফোনটা নিয়ে আলোচনা করব এবং দেখবো স্মার্টফোনটা আসলেই ভ্যালু ফর মানি কিনা। অ্যান্ড এই স্মার্টফোনটার বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য শো। সো ফার্স্ট অফ অল যদি কথা বলি স্মার্টফোনটা বিল্ড এবং ডিজাইন নিয়ে, সো বিল্ড রয়েছে স্মার্টফোনটাতে প্লাস্টিক বিল্ড, এবং স্মার্টফোনটা পুরোটাই ফ্রেম এবং ব্যাক সাইড দুইটাই প্লাস্টিকের, বাট একটা টেক্সচার রয়েছে যাতে আপনারা ধরে ফিলটা পাবেন আর কি। এবং তার পাশাপাশি এর যে প্লাস্টিকটা রয়েছে সেটা অবশ্যই পলিকার্বনেট, অ্যান্ড মোটামুটি হাতের ছাপ এটাতে পড়ে, সো অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে। স্মার্টফোনটার থিকনেস রয়েছে মাত্র 8 মিলিমিটার, এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 191 গ্রাম, যেটা মোটামুটি ঠিক রয়েছে, এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও মোটামুটি ভালো। এবং ব্যাক সাইডের ডিজাইন নিয়ে কথা বললে পিছনে দুইটা ক্যামেরা বাম্প রয়েছে, আই মিন বাম্প না, এটা মোটামুটি একদম সমান লেগে আছে আর কি ব্যাক সাইডের সাথে, এবং একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। স্মার্টফোনটাতে আপনারা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, দুইটা ন্যানো সিম আর একটা সিম, একটা মেমোরি ইউজ করতে পারবেন। এবং তার পাশাপাশি যদি কথা বলি স্মার্টফোনটাতে সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন রয়েছে, 3.5 এর অডিও জ্যাকটিও আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন, যেটা একটা প্লাস পয়েন্ট, কারণ এখন এসে এগুলো দেখা যায় না। এসব বাদিয়ে যদি আমরা দেখি স্মার্টফোনটার ডিসপ্লের দিকে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 6.74 ইঞ্চির একটি PLC LCD ডিসপ্লে, যার ব্রাইটনেস রয়েছে 800 নিটস HBM ব্রাইটনেস, এবং তার পাশাপাশি এর রেজোলিউশন রয়েছে HD+, এবং এতে রয়েছে কিন্তু 260 PPI ডেন্সিটি এবং 84.6% স্ক্রিন টু বডি রেশিও। বাট সবচেয়ে খারাপ যেটা লাগবে সেটা হচ্ছে 2025 সালে এসে ইউ শেপের একটি নচ রয়েছে, যেটা খুবই উইয়ার্ড দেখতে। তবে স্মার্টফোনটা ভ্যালু ফর মানি এর জন্য, কারণ এর প্রসেসরে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 63006 ন্যানোমিটারের অক্টাকোর বেজে তৈরি করা একটি প্রসেসর, যেটি খুবই ভালো, আপনারা অবশ্যই জানেন। এবং এই চিপসেট দিয়ে আপনারা মোটামুটি গেম খেলতে পারবেন। হেভি গেম খেলতে গেলে সেক্ষেত্রে ফ্রেম ড্রপের লক্ষ্য করবেন, বাট নর্মাল ডে টু ডে ইউজ এবং নর্মাল শখের গেমার হলে তাইলে একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটা রান করতেছে One UI Core 7.0 এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ, এবং তার পাশাপাশি এতে আপনারা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড পেয়ে যাবেন, যা কিন্তু খুবই ভালো। এর মানে আপনারা অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত এটাতে আপডেট পাবেন। র্যাম সেকশনে 4128 এবং 6128 দুইটি ভেরিয়েন্ট রয়েছে, এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে আপনারা চাইলে সিম কার্ড একটা স্যাক্রিফাইস করে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এরপর যদি কথা বলি ক্যামেরা সেকশন নিয়ে, স্মার্টফোনটার ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, এবং মোটামুটি খুব ভালোই একটা ছবি এখানে পাবেন। যেহেতু প্রসেসর ভালো রয়েছে, সো অবশ্যই মোটামুটি ভালো ছবি আপনারা এটা থেকে অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। এবং তার পাশাপাশি এটার সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি স্টার, যা দিয়ে আপনারা ডেইলি ইউজের জন্য সেলফি যা লাগে আর কি তুলতে পারবেন। স্মার্টফোনটাতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এবং তার পাশাপাশি এতে কিন্তু আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও পেয়ে যাচ্ছেন। এবং এই স্মার্টফোনটাতে কিন্তু 5000 mAh একটি বিগ ব্যাটারি রয়েছে, এবং একে পাওয়ার দিচ্ছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে কালার হিসেবে রয়েছে ব্লেজিং ব্ল্যাক এবং সেইজ গ্রিন, দুইটা কালারের ভেরিয়েন্টে এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন। এবং স্মার্টফোনটা খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, তাই আজকের ওভারভিউ দিলাম, লঞ্চ হলে অবশ্যই রিভিউ পাবেন। আর আজকের রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।